ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। আজকে তোমার সাথে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হলো আ প্যারাগ্রাফ অন দ্য ভ্যালু অফ গেমস অ্যান্ড স্পোর্টস, যেটাকে আমরা বাংলায় বলে থাকি খেলাধুলার উপযোগিতা বা প্রয়োজনীয়তা। এটা নিয়ে একটা প্যারাগ্রাফ রচনা করতে বলেছে। এটা আমি তোমাদের প্র্যাকটিস করে দিচ্ছি, সকলে দেখে নাও, ঠিক আছে? হুম। কিন্তু যতগুলো রাইটিং এর ক্লাস ক্লাস আসবে সেগুলো কিন্তু সব তোমাদের রিভিশন ক্লাস হবে, ঠিক ঠিক। দেখো প্রশ্ন কি আছে, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ভ্যালু অফ গেমস অ্যান্ড স্পোর্টস উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং পয়েন্টস। নিচে সূত্রগুলির সাহায্যে খেলাধুলার গুরুত্ব বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো। পয়েন্টগুলো কি আছে দেখে নাও। এডুকেশন অ্যান্ড স্পোর্টস রিলেটেড ইস্যুস, অর্থাৎ শিক্ষা এবং খেলা সংক্রান্ত কিছু কিছু ইস্যু মানে কি বলবো, কিছু বৈশিষ্ট্য বা ইস্যু। না, এটা বৈশিষ্ট্য না বলে তোমার সমস্যা বলতে পারো। সমস্যা, বৈশিষ্ট্য হবে না, সরি, এটা সমস্যা বলতে পারো তোমরা। হেলথ, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল গ্রোথ অফ মেন, ঠিক আছে, অর্থাৎ মানুষের যে শারীরিক এবং দৈহিক দিক থেকে গ্রোথ হবে, বৃদ্ধি করা হবে। স্ট্রং বডি অ্যান্ড সাউন্ড মাইন্ড, মন এবং দেহকে শক্তিশালী করা। ডেভেলপ টিম স্পিরিট, ভ্যালু অফ ডিসিপ্লিন অ্যান্ড কনফিডেন্স, ডিসিপ্লিন এবং আত্মবিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ বজায় রাখা এবং টিম স্পিরিটকে মানে বিকাশ করা। সোর্স অফ এনজয়মেন্ট অ্যান্ড রিক্রিয়েশন, অর্থাৎ এনজয়মেন্ট অর্থাৎ মজার এবং রিক্রিয়েশন কোনো কিছু পুনরায় প্রতিষ্ঠিত করা। একটা সোর্স, একটা ঠিকানা। রোল ইন স্টুডেন্ট লাইফে কী রোল প্লে করে এই জিনিসটা, সেটা তোমাদেরকে এই পয়েন্টগুলি নিয়ে লিখতে হবে। ভ্যালু অফ গেমস অ্যান্ড স্পোর্টস, ঠিক। বিভিন্ন প্রকার স্পোর্টস আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও আমাদের শরীরেও এই জিনিসগুলির খুব অবদান কিন্তু রয়েছে। তাহলে ভ্যালু অফ গেমস অ্যান্ড স্পোর্টস এটাকে তোমরা টাইটেল দেবে, ঠিক আছে। তারপরে তোমরা লিখতে শুরু করবে প্যারাগ্রাফটি। দ্য এম অফ এডুকেশন ইজ দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ হিউম্যান বিং। ওকে, মানে কি শিক্ষার উদ্দেশ্য হলো মানুষের সর্বাঙ্গীন বিকাশ। ওভারঅল, সর্বজনীন ডেভেলপমেন্ট অফ এ হিউম্যান বিং, অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য হলো মানুষের সর্বাঙ্গীন বিকাশ। ইট মিনস দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য মাইন্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বডি। এর অর্থ হলো মানবিক উন্নতির পাশাপাশি শারীরিক উন্নতি, অর্থাৎ ইমপ্রুভমেন্ট অফ দ্য মাইন্ড, অর্থাৎ মনের উন্নতির পাশাপাশি ওয়েল অ্যাজ দ্য বডির উন্নতি, শারীরিক উন্নতি। স্পোর্টস অ্যান্ড গেমস কিপ দ্য বডি ফিট, অর্থাৎ খেলাধুলো শরীরকে ভালো রাখে। কেমন খেলাধুলো? যেগুলো দিন দিন খেলা হয়, প্রাত্যহিক খেলাধুলো শরীরকে ভালো রাখে। Regular participation in games and sports provides exercise to muscles, improves blood circulation and digestion, and increases lung capacity. অর্থাৎ প্রতিদিন খেলাধুলো করলে মাংসপেশির ব্যায়াম, যেটা মাংসপেশির ব্যায়াম হবে, ঠিক। রক্ত সঞ্চালন ও হজমের উন্নতি, ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন, ডাইজেশন, হজমের উন্নতি হবে, রক্ত সঞ্চালন ভালো হবে, কোনো অসুবিধা হবে না, এবং ফুসফুসের সক্ষমতা বাড়ে। লাং ক্যাপাসিটি, লাং মানে ফুসফুসের যে ক্যাপাসিটি, সক্ষমতা, সেটা বাড়বে। গেম স্ট্রেংথেন দ্য বডি অ্যাজ নলেজ এনরিচেস দ্য মাইন্ড। এর মানে কি? এর মানে হলো খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা জীবনের বিপদ আপদের মোকাবিলা করবে। তাহলে গেম স্ট্রেংথেন দ্য বডি অ্যাজ নলেজ এনরিচেস দ্য মাইন্ড, মানে এটা তোমার কি বলবো, যে বললাম বিপদ আপদের মানে কি, জ্ঞান যেমন মনকে সমৃদ্ধ করে। এখানে গেমস মানে এখানে আমি এটা বলতেছিলাম, এটা মানে হচ্ছে যে জ্ঞান যেমন মনকে সমৃদ্ধ করে, তেমনি খেলাধুলো শরীরকে সমৃদ্ধ করে। আমি এই লাইনটা বলে দিচ্ছিলাম, মানে এটা ঠিক। গেমস স্ট্রেংথেন দ্য বডি, অর্থাৎ খেলাধুলো যেমন বডিকে বা দেহকে সন্তুষ্ট করে, অর্থাৎ তেমনি বা শরীরকে শক্ত সমর্থ করে। অ্যাজ নলেজ এনরিচেস দ্য মাইন্ড, তেমনি বুদ্ধিও কিন্তু আমাদের মনকে বা জ্ঞান আমাদের মনকে সমৃদ্ধ করে, ঠিক। এবার এটা হবে ফিজিক্যাল ফিটনেস থ্রু গেমস অ্যান্ড স্পোর্টস মেক্স এ পারসন কম্পিটেন্ট টু ফেস দ্য ডেঞ্জার্স অফ লাইফ, ইনক্রিজেস কনফিডেন্স অ্যান্ড মেক্স ওয়ান ডিসিপ্লিন, ইনকারেজিয়াস অ্যান্ড টলারেন্ট। অর্থাৎ এর মানে হলো যে খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা জীবনের বিপদ আপদের মোকাবিলা করতে ব্যক্তিকে উপযুক্ত করে গড়ে তোলে, ঠিক আছে। ব্যক্তিকে উপযুক্ত করে গড়ে তোলে, কম্পিটিটিভ ডেঞ্জার্স লাইফ ইনক্রিজেস, মানে উপযুক্ত করে গড়ে তোলে একটা পার্সনকে। ইনক্রিজেস কনফিডেন্ট, অর্থাৎ তোমার আত্মবিশ্বাস বাড়ায়। নিয়মানুবর্তী করে, মেক্স ওয়ান ডিসিপ্লিন করে, একজনকে নিয়মানুবর্তিত করে। আর কি করে? সাহসী এবং সহনশীল করে তোলে। যে ইনকারেজিয়াস, সাহসী, এবং টলারেন্ট অর্থাৎ সহনশীল, মানে যেটা সহন করে যাবে সে, তাই এটা করে তোলে। তাহলে খেলাধুলা কী করে? খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা জীবনের বিপদ আপদের মোকাবিলা করতে ব্যক্তিকে উপযুক্ত করে গড়ে তোলে এবং আত্মবিশ্বাস বাড়ায়, নিয়মানুবর্তী করে এবং সাহসী এবং সহনশীল করে গড়ে তোলে, ঠিক। স্পোর্টস অ্যান্ড গেমস অলসো ব্রিং ফেম অ্যান্ড রেপুটেশন, অর্থাৎ
যেমন কি খেলাধুলা সুনাম ও খ্যাতিও এনে দেয়, খেলাধুলা কিন্তু সুনাম ও খ্যাতিও এনে দেয়, রাইট? এটা কিন্তু একটা বিরাট কথা। স্পোর্টস অ্যান্ড গেম অলসো ব্রিং ফেম অ্যান্ড রেপুটেশন। খেলাধুলা যেমন ইয়ে করে শরীরকে মজবুত করে, যেরকম সুনাম এনে দেয়, খ্যাতিও এনে দেয়, যশ খ্যাতি সব এনে দেয়। গুড স্পোর্টস পার্সনস আর রেসপেক্টেড হোয়ার এভার দে গো। ভালো খেলোয়াড়রা যেখানে যায় সেখানে তারা সম্মান লাভ করেন। যেমন আমাদের ক্রিকেটের ধরে দাও না, বিরাট কোহলি, রোহিত শর্মা, যেখানে যায় সেখানে সম্মান তাদের অবশ্যই লাভ করে তারা, বিকজ রেপুটেটেড পার্সন হয়ে গেছে। এখন স্পোর্টস অ্যান্ড গেমস ইজ রেপুটেটেড পার্সন, রেপুটেটেড একটা জিনিস হয়ে গেছে, ঠিক আছে? স্পোর্টস অ্যান্ড গেমস আর অ্যান ইম্পর্টেন্ট মিনস অফ এনজয়মেন্ট অ্যান্ড রিয়াকশন। এর মানে কি? এর মানে হলো যে আনন্দ উপভোগ করা আর আমোদ প্রমোদের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো খেলাধুলা। কোনো কিছু আনন্দ উপভোগ করা এবং আমোদ প্রমোদ, এনজয়মেন্ট, আমোদ প্রমোদের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কিন্তু খেলাধুলা। উই অল নো দ্য প্রভার্ব। আমরা প্রভাব মানে এখানে প্রবাদ, একটা প্রভাব মানে প্রবাদ, প্রভার্ব ইজ কল্ড, বাংলায় বলা হয় প্রবাদ। অল ওয়ার্ক, উই অল নো, আমরা সকলেই এই প্রবাদটা জানি। অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক আ ডাল বয়। অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক আ ডাল বয়। সবসময় কাজ করলে আর খেলাধুলোর সুযোগ না থাকলে ছেলেমেয়েরা নিষ্প্রাণ হয়ে পড়ে, ডাল হয়ে পড়ে, নিরস হয়ে পড়ে, ভোতা হয়ে পড়ে, ঠিক? এটা এটা প্রবাদ একটা। দে রিফ্রেশ আওয়ার মাইন্ডস অ্যান্ড ডেভেলপ দ্য স্পিরিট অফ ফেয়ার প্লে, সেন্স অফ অনার, সেন্স অফ অনার অ্যান্ড রেসপন্সিবিলিটি। তাহলে খেলাধুলো আমাদের দে রিফ্রেশ আওয়ার মাইন্ড অ্যান্ড ডেভেলপ দ্য স্পিরিট অফ ফেয়ার প্লে। খেলাধুলো আমাদের মনকে সতেজ করে, ঠিক আছে? রিফ্রেশ করে, একদম পরিষ্কার রিফ্রেশ করে দিয়ে সতেজ করে দেয়, এবং অ্যান্ড ডেভেলপ দ্য স্পিরিট অফ ফেয়ার প্লে, এবং আমাদের মধ্যে নিরপেক্ষ মনোভাব একটা গড়ে তোলে। সেন্স অফ অনার অর্থাৎ মর্যাদাবোধ, অ্যান্ড রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ গড়ে তোলে খেলাধুলো। অনলি হেলথি স্টুডেন্টস ক্যান বিকাম আইডিয়াল সিটিজেন্স অফ এ কান্ট্রি। অর্থাৎ কেবল স্বাস্থ্যবান ছাত্রছাত্রীরাই দেশের আদর্শ নাগরিক হয়ে উঠতে পারে। যারা সব দিকে দক্ষ, খেলাধুলা দক্ষ, তারা কিন্তু দেশের একটা আদর্শ নাগরিক হয়ে উঠতে পারে। অনলি হেলথি স্টুডেন্টস এখানে বলা হয়েছে, ঠিক, রাইট? তাহলে এটাই ছিল তোমাদের প্যারাগ্রাফ ভ্যালু অফ স্পোর্টস অ্যান্ড গেমসের নিয়ে। তোমাদেরকে সকলকে এটা প্র্যাকটিস করতে হবে, এরকম খেলাধুলো তোমাদেরকে চালাতে হবে, ফুটবল, বাস্কেটবল, ঠিক আছে? যোগা করছে, এটা মনে হয় এই যে কুংফু, টেনিস, লাফ দড়ি ও জাম্প, এটা বল ঘোরানো, স্কেটিং, হ্যান্ডবল, বেসবল বা ক্রিকেট, তোমাদেরকে এরকম খেলাধুলা চালিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। যদি কোথাও বুঝতে অসুবিধা কমেন্টে জানাবে, আর পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে কালেক্ট করে নেবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ক্লাসে।